হিরণ চ্যাটার্জি তো সব নিয়েই প্রশ্ন। প্রথমত অনেকেই তো আবার মানে এখনো অব্দি জানেনই না যে তার বিয়ে হয়েছিল। কদিন আগে অব্দিও আমি দেখেছি ওনার আবার মেয়ে আছে নাকি, মানে শুধু মেয়ে আছে না, মেয়ের বয়স 19টা বছর, আর সেটা কম সময় নয়। হিরণ চ্যাটার্জি সবই লুকিয়ে গোপনেই করতে ভালোবাসে আর কি। তো যেমন আমাদের বিয়েটাও কোনোদিনও কারোর কাছে ডিসক্লোজ করেনি, মানে ফিল্ম কেরিয়ার নাকি তাতে ক্ষতি হবে আর কি। তো বয়সটা ওরকম মিথ্যে বয়সী উইকিপিডিয়া বা আমাকে সবাই বলে যে লেখা থাকে, বাট এখন তো আর কিছু লুকোনোর ব্যাপার নেই। ও তো কদিন আগে দেবের এগেনস্টে তো ঘাটালে দাঁড়িয়েছিল, তো ওখানে ডিক্লারেশন দিতে হয় সবকিছু, সেখানেই প্রমাণ পেয়ে যাবেন গেলে। ওটা তো এখন সবাই দেখতে পায়। হ্যাঁ, যারা সাংসদ বিধায়ক থাকেন তাদের সমস্ত ডিটেল দেখা যায়। তো ওখানে গিয়ে যারা ট্রোল করছেন আর এই যে বানিয়ে বানিয়ে বলছেন যে 40 বছর বয়স, আমি আবার তাদের থেকে বড়। হ্যাঁ, আমি হিরণের থেকে 6 বছরের ছোট। আমার, আমি চাইলে আমার মানে আমার প্রোফাইলেতে আমি ভাবছি এবার আধার কার্ডটা দিয়েও দেব। তারপরে ভাবছি যে আপনাদের এত গুরুত্ব দেওয়ারও দরকার নেই, আপনারা লিখুন যা খুশি। আপনারা ছোট বাচ্চাদের ছাড়েন না, আর আমি তো আশাও করছি না। বড় করে ঘটা করে যেমন বিয়ে হয়, আমার বাবার যতটা সামর্থ্য ছিল সেইভাবেই বিয়ে হয়েছে। 250 লোক খেয়েছিল। আমার মনে হয়েছে যে মানে কিছু এই ফিল্ম জগতের লোকেদের, মানে আমি সবার কথা বলবো না, আমি মানে আমার অনেক ডাক্তার বন্ধুরাদের সাথেই আলোচনা করতে গিয়ে শুনেছি যে এই দুটো রিল, মানে ইভেন সাধারণ মানুষেরও এখন ভীষণ রিল সভ্যস্য জীবন, তো রিল আর রিয়েল লাইফ না গুলিয়ে যায়। হ্যাঁ, এটা খুব হয়, মানে এটা একটা প্রবলেম আর কি, মেন্টাল ইস্যু। গুলিয়ে যায়, আমরা এতটা স্মার্ট নয় যে ওটাকে। আমার মনে হয় হিরণ ভেবেছিল সবই জীবন আর কি রিল আর কি, মানে এটাও বলে কাটিয়ে দেবে। এটা যে এতটা সহজও নয়, মানে একটা মেয়েকে তুমি, আর শুধু সিঁদুর পরানোটা নয়, তাছাড়াও আরো আদার্স অনেক প্রমাণ আছে। আর তোমরা একসাথে বেড়াতে গেছো তার ডকুমেন্ট আছে, পাসপোর্টে তার রয়েছে, সব রয়েছে। সেগুলো হাজার হাজার প্রমাণ আছে। যেমন তুমি বললেই যে আমি একটা ফটোশুট করেছি বা করেছি, তাই হয় না। আর এটা এআই ফটো তো একেবারেই নয়। আমার ভীষণ অবাক লেগেছে। আলটিমেটলি তো মানে আমারই তো 25টা বছর আছে এখানে, এফোর্ট আছে, আর আমার 19 বছরের মেয়ে আছে। আলটিমেটলি লস তো আমার, মানে আমি তো ওইভাবেই দেখি যে আমার মেয়ের বাবা হিসেবে আর কি, যেটুকুনি তুমি বলছিলে, যেটা তুমি কখনোই বলো না, হ্যাঁ, সেই সম্মানার্থেই তো কিছু বলতাম না মেয়ের জন্য যে, কিন্তু ও তো আর নিজেই আমাদের সম্মানটা রাখলো না, তখন আর আমরা কি করে রাখবো? তো এখন আমি আর মেয়ে দুজনেই আর ওর সম্মান রাখতে পারলাম না আর কি, আমরা বাধ্য হলাম, ব্যর্থ আর বাধ্য।